কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অনুসারে ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের, মা লক্ষ্মী, সূর্য, চন্দ্র এবং ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল বড় পরিবর্তন, যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের 2রা ফেব্রুয়ারি সোমবার, 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 2026 সালে দাঁড়িয়ে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:55 শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ, এবং এই তিথি থাকবে 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার শেষ রাত 3:38 পর্যন্ত সময়কালের মধ্যে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে মাঘী পূর্ণিমার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে, সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতির নবম দৃষ্টির প্রভাবে কন্যা রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার জন্য আজ থেকেই আগামী দিন পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়। 2026-এর মাঘী পূর্ণিমা কন্যা রাশি সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ, তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রের 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রে সমস্ত রাশির উপর তার প্রভাব পড়তে থাকে। তার ফল কখনো হয় শুভ, কখনো হয় অশুভ, সেই দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই কন্যা রাশি সাপেক্ষে 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে সফলতার এক মহাযোগ। অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশি হিসেবে এরপর দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি হিসাবে একই সরলরেখায় অবস্থান করছে। তাদেরই একই সরলরেখায় গমনাগমন কন্যা রাশি হিসাবে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি মাঙ্গলিক চলার কারণে চলছিল বিবাহে বাধা কিংবা বিবাহতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে গেলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল। এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন যেমন আসতে চলেছে, ঠিক তেমনই চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ট্রানজিটের প্রভাবেই যারা গাইনের সমস্যায় ভুগছেন কিংবা নব দম্পতি সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে আপনারা 2026-এর ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, তো আপনার হিসাবে শুভ সময়, অনুকূল সময় আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। বুধ কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে চন্দ্রের সাথে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। গ্রহের যুবরাজ বুধ বর্তমানে কন্যা রাশির অষ্টমে অবস্থান করতে চলেছে, যা আপনাদের বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা
করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক কোনো পড়াশোনার ক্ষেত্রে, কোনো পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। যে কোনো ক্ষেত্রে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা বা পরীক্ষার সাথে যুক্ত থাকুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা যদি এরপর আগামী সময়কালের মধ্যে বসেন, তো সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে গ্রহের যুবরাজ বুধকে আবার স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলো এরপর অনেকটাই দূর হয়ে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবেন। মাঘী পূর্ণিমার এই পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ থেকে আগামী 2026 ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তনটি আসছে ধন লাভ যোগ। ধন মানি শুভ, ধন মানি অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের স্বয়ং মা লক্ষ্মী চন্দ্রের ট্রানজিটে কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, কন্যা রাশি হিসাবে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, কন্যা রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পায় না কিংবা প্রকাশ করতে চায় না, কিন্তু এতদিন ধরে যে অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনারা পিছিয়ে ছিলেন, যে অর্থনৈতিক পরিস্থিতির কারণে অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছিল, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে যে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য যে ব্যর্থ হয়েছেন, এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসছে। প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে অনেকে অবহেলা, লাঞ্ছনা পেয়েছেন কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণেই। প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন, সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে, কেননা এই মাঘী পূর্ণিমা পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ থেকে ধন লাভ যোগ কন্যা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ হতে যাচ্ছে, যা বিশেষত আগামী সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আনতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর, কারণ শুক্র বর্তমানে কন্যা রাশি হিসাবে অষ্টমভাবে অবস্থান করছে, যার ফলস্বরূপ সেখান থেকে আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরে ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাতে চলেছে 2026 ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত। কারণ কন্যা রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এবং চন্দ্র। এর ফলস্বরূপ 2026 সালে দাঁড়িয়ে লাক্সারিভাবে কোনো জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় শখের বা পছন্দের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন বা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জন্য। বিশেষত দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, 2025 সালে দাঁড়িয়ে যেই সমস্ত স্বপ্নগুলি আপনারা পূরণ করতে পারেননি, 2026 সালে দাঁড়িয়ে কিন্তু সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। পরবর্তী পরিবর্তন হল দেবগুরু বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ এবং লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে কন্যা রাশির জাতক জাতিকারা শুভ খবরগুলিকে প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের সাথে বুধের ট্রানজিটের ফলে কর্মের জায়গায় বেকারত্ব ঘটাবে, নতুন পথের দিশা খুঁজে দেবে চন্দ্রের আশীর্বাদ। তাই দীর্ঘদিন ধরে যারা চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন। তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি চাকরির সঙ্গে যেমন পরিবর্তন আসছে, ঠিক তেমনই ব্যবসার জায়গাতেও সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, কোনো সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কোনো সবজি ফল, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, শুভ পরিবর্তন আসছে। এর পাশে সূর্য তথা রবির গোচর। সূর্যকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়।
যার জন্য বাবা মায়ের সাথে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেগুলি মিটে যাবে। ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার শুভ যোগ আসছে। লটারি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তি ঘটবেই। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয়।